দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ৪ মাস আগে বিএনপি চেয়ারপারসন লন্ডন গেলে অনেকেই নানা রকম গুজবের ফানুস উড়ান। কেউ কেউ বলেন তিনি আর দেশে ফিরতে পারবেন না বা ফিরবেন না। তবে নেতিবাচক সব পূর্বাভাস ভুল প্রমাণ করে ৬ মে ব্রিটেনের রাজধানী লন্ডনে ৪ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফেরেন খালেদা জিয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আসার পথে নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হন তিনি। বিএনপির নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাস ছিল চোখে পড়ার মতো। রাজনীতির হ্যামিলনের বাঁশিওয়ালা বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে লাখ লাখ জনতা রাজপথে নেমে আসে। তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেন নেতাকর্মীরা। তাদের ধারণা আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন খালেদা জিয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গণতন্ত্রের সংকটপূর্ণ সময়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। তার এই রাজসিক প্রত্যাবর্তনে দেশের অন্তর্বর্তী সরকারের ওপর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদা জিয়ার দেশে উপস্থিতি তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য বিশাল প্রতীকী মূল্য বহন করছে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপি সহ বেশ কয়েকটি বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল অথবা ভোট কারচুপির অভিযোগ তুলেছিল। অনেকেই শেখ হাসিনার পতনকে গণতান্ত্রিক নির্বাচনে ফেরার একটি সুযোগ হিসেবে দেখছেন। খালেদা জিয়ার দেশে ফিরে আসায় নানা জটিল সমীকরণে আটকে থাকা রাজনীতিতে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করেন ৫ আগস্ট কেন্দ্র করে যেসব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল তাদের মধ্যে সংস্কার ও জাতীয় নির্বাচন ইস্যুতে মতবিরোধ সৃষ্টি হয়েছে। তা দূর করার ক্ষেত্রে খালেদা জিয়া একটি ভূমিকা রাখতে পারবেন যদি তিনি চান। ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য আপসহীন নেত্রী হিসেবে স্বীকৃতি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তরুণ ভোটারদের কাছে টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে মে মাস জুড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ২ দিন করে মোট ৮ দিন সেমিনার ও সমাবেশ করবে। সেমিনারের নাম তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।